কোথাকার আমেরিকার বাংলাদেশ পার্টির এই ভাতে মারা বুদ্ধিজীবী তার আপত্তি যে প্রকাশ্যে কোরবানি করা যাবে না, এটা নাকি মধ্যযুগীয় স্টাইলের কোরবানি, এটা হারাম। ইতিহাস জানো তুমি? সাবধান বুদ্ধিজীবীরা, টাকলা মাথা খরম দিয়ে ঠিক করে দিব। সব জায়গায় হাত দিও না। এক সময় যারা ইসলামপন্থী রাজনীতি করছে এদের মধ্যে কতিপয় বুদ্ধিজীবী এখন কোরবানির বিরোধিতা করতেছে। এক বুদ্ধিজীবী আছে এবি পার্টির অর্থ কি আমি জানি না, আমার বাংলাদেশ না আমেরিকার বাংলাদেশ পার্টি আমি জানি না। এ আমেরিকার বাংলাদেশ পার্টির এক বুদ্ধিজীবী, টাকলা বুদ্ধিজীবী, এরও শাহরিয়ার কবিরের মতো টাক পড়ে গেছে। এই ভণ্ড বুদ্ধিজীবী বলে মধ্যযুগীয় স্টাইলের কোরবানি বাদ দিতে হবে, অর্থাৎ তার আপত্তি হচ্ছে প্রকাশ্যে কোরবানি দেওয়া যাবে না। তাতে বোঝা যায় শুধু আমেরিকার দালাল না, ভারতের হিন্দুত্ববাদীদেরও দালাল। কারণ প্রকাশ্যে কোরবানি করলে কষ্ট পায় কারা? হিন্দুরা। আপনারা প্রতিবাদ করছেন না? কলকাতায় গরু জবাইয়ের বিরোধিতা করছে হিন্দুরা, আপনারা প্রতিবাদ করছেন। যেখানে হিন্দু অধ্যুষিত ভারতের অসংখ্য প্রদেশে প্রকাশ্যে কোরবানি হচ্ছে, হিন্দু বুদ্ধিজীবীদের পক্ষ থেকে আপত্তি নাই। কোথাকার আমেরিকার বাংলাদেশ পার্টির এই ভাতে মারা বুদ্ধিজীবী তার আপত্তি যে প্রকাশ্যে কোরবানি করা যাবে না, এটা নাকি মধ্যযুগীয় স্টাইলের কোরবানি, এটা হারামজাদা। ইতিহাস জানো তুমি? হযরত ইব্রাহিম প্রকাশ্যে কোরবানি দিয়েছেন মিনার প্রান্তরে। প্রকাশ্যে কোরবানির ধারা তো তখন থেকে, হযরত ইব্রাহিমের কোরবানি ছিল প্রকাশ্যে, সেই থেকে প্রকাশ্যে চলে আসছে, ঠিক না? এই যে প্রকাশ্যে কোরবানি দেওয়া, কোরবানিটা যেমন শিআর, ইসলামের ঐতিহ্য, প্রকাশ্যে কোরবানি দেওয়াটা ইসলামী সংস্কৃতির অংশ। ক্যাবিনেটের এক মন্ত্রীও বলছিল যে প্রকাশ্যে কোরবানি দিলে শিশুরা ভয় পায়, 31st নাইটে বোমাবাজি করে ঢাকাকে জাহান্নামের টুকরা বানানো হয়, তখন বাচ্চারা ভয় পায় না, আর কোরবানি দিলে ভয় পায়। আমি তো দেখি বাংলাদেশের বাচ্চারা আনন্দ পায়, ভয় পায় না, দৌড়াদৌড়ি করে। ঢাকাতে দেখেন অভিজাত পরিবারগুলোতে কোরবানি হয় ফ্ল্যাটের নিচে, বউ জি আত্মীয় স্বজন সব মিলে মিশে কোরবানির কাজ। কি একটা ঐতিহ্য, কি একটা সৌন্দর্য, কি একটা আনন্দ, কি একটা সাংস্কৃতিক ধারা। এখানে ওই টাকলা বুদ্ধিজীবীর অভিযোগ, তাহলে বোঝা যায় এটা আমেরিকারও দালাল, দিল্লিরও দালাল। আমার দেশের কিছু মৌলভী সাহেব এইরকম কিছু ভাতে মারা বুদ্ধিজীবীকে ফর্মে আনছে, হেফাজত, খেলাফত বিভিন্ন ব্যানারে প্রোগ্রাম করে, আর এইরকম কিছু বুদ্ধিজীবী দাওয়াত। এরাও এসে আলেমদেরকে বসায়া ইচ্ছা মতো ধোলাই করে, কিন্তু মৌলভী সাহেবদের চামড়া গন্ডারের মতো মোটা হয়ে গেছে। এরকম মূর্খ পণ্ডিত যারা বুদ্ধিজীবী, এরা যে নসিহত করে, এরা বসে বসে মাথা নাড়ায়। ধিক্কার! আওয়াম, কোন সাধারণ মানুষ যত বড় বুদ্ধিজীবী হোক, কোন আলেমকে উপদেশ দিতে পারে না, পরামর্শ দিতে পারে, উপদেশ দিতে, নসিহত করতে। শুনছেন এদেশে প্রকাশ্যে কোরবানি হয়, তা দেখে কোনো বাচ্চা মারা গেছে? অথচ বিগত আওয়ামী লীগ আমলে 31st নাইটের বোমার আওয়াজে 6 মাসের বাচ্চা মারা গেছে। বাচ্চার বাপ আদালতে রিট করেছে, বিচারপতি জবাব দিয়েছে বাচ্চাটার কানে তুলা দিয়ে রাখলেই তো হতো। সেখানে এইসব টাকলা বুদ্ধিজীবীরা বর্বরতা খুঁজে পায় না, অথচ 31st নাইটে ঢাকাকে জাহান্নামের টুকরা বানানো হয়, শব্দ দূষণ হয় কিনা? সাউন্ড পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, শব্দ দূষণ, পরিবেশ দূষণ সব হয়, বিকট শব্দ হয়, মদ গাজার ছড়াছড়ি হয়, তাতে সমস্যা হয় না। হিন্দুরা যে রথ যাত্রা বের করে, গাড়ি ঘোড়া সব বন্ধ, মুসলমানের চলাফেরায় বিঘ্ন হয়, তাতে সমস্ত টাকলা বুদ্ধিজীবীদের সমস্যা হয় না। আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে পূজা মণ্ডপগুলো তৈরি করা হতো প্রতিটা মোড়ে মোড়ে, হতো কিনা? আমি পূজার সময় নারায়ণগঞ্জ শহরে যেতাম না, প্রতিটা মোড়ে হিন্দুদের গেট, আর সেখানে নাপাক প্রতিমার ছবি। এই গেটের নিচ দিয়ে যাওয়াকে আমার মনে খুব অপছন্দ হতো। উপরে প্রতিমার ছবি, আমি নিচ দিয়ে যাই কি করে? আমি শহরে বের হতাম না। তখন পরিবেশ দূষণ হয় না, লক্ষ লক্ষ মূর্তি গঙ্গায় ভাসানো হয়, পদ্মায় ভাসানো হয়, শীতলক্ষায় ভাসানো হয়, পানিকে দূষিত করা হয়। এই বুদ্ধিজীবীগুলো ওখানে নসিহত খয়রাত করে না যে এই সব মূর্তিগুলো নদীতে ভাসায়া না দিয়ে ইটের ভাটায় দিয়ে দিলেই হয়, মাটির মূর্তি মাটিতে থাক, ঠিক কিনা? নদীতে ভাসায় দূষণ করার দরকার কি? সাবধান বুদ্ধিজীবীরা, টাকলা মাথা খরম দিয়া পিটায় ঠিক করে দিব।
সব জায়গায় হাত দিও না। কোরবানি ইবাদত, ইসলামের নিদর্শন, সুস্থ সংস্কৃতির ধারা। এখানে হস্তক্ষেপের কোনো সুযোগ নাই। যারা কোরবানি করছে বলে ঢাকা শহর দূষিত হয়ে যায়। ঢাকা শহরটা কোন ভালো আছে? মধ্যপ্রাচ্য থেকে আমরা যখন বাংলাদেশে আসি মনে হয় ফুল বাগান থেকে এসে ডাস্টবিনে নামলাম। রোডের কি অবস্থা, এয়ারপোর্টে দুর্গন্ধ, মোড়ে মোড়ে ডাস্টবিন, এগুলো ঠিক করে না। শহর কোন ভালো আছে? বিশ্বে কোনো নাম্বারে আছে নাকি ঢাকা শহর? কোনো নাম্বারে নাই, কোনো ক্যাটাগরিতে নাই। বাট বুদ্ধিজীবী এগুলো ঠিক করো। কোরবানি তো ভালো জিনিস। কথা বলে 2-4 দিন রক্তের গন্ধ আসতেই পারে, সেটার দায়িত্ব সরকারের। পর্যাপ্ত পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করলে সরকার একদিনে ঢাকা শহরকে রক্ত থেকে সাফ করতে পারে। ঠিক কিনা? ঠিক আছে, তোমাদের কথায় নির্ধারিত জায়গায় কোরবানি হবে, তো চামড়াগুলো কি করব? চামড়া তো কোথাও জমাতে হবে, চামড়াগুলো কে নিবে? চামড়াগুলো তো মানুষ যদি সরকার নেওয়ার ব্যবস্থা না করে তো সব তো মানুষ এদিক সেদিক ফেলে রাখবে। এই সব কিছু হচ্ছে ওরিয়েন্টালিজম থেকে। এসব বুদ্ধিজীবীগুলো ইউরোপ আমেরিকায় পড়াশোনা করে এদের মাথা পচে গেছে। পশ্চিমা সভ্যতার দূষিত বিষ বাষ্প এদের মাথায় ছেয়ে আছে। এই জন্য পশ্চিমারা যা করে ওটাই তাদের ভালো লাগে। ঠিক কিনা? না, মনে রাখবেন পশ্চিমাদের অধিকাংশ কাজই ভণ্ডামি, মানবতা বিরোধী। ঠিক কিনা? আমাদের দেশে ধর্ষণের বিচার চাই আমরা, মৃত্যুদণ্ড। কিছু বুদ্ধিজীবী খেপে গেছে, বলে যেসব দেশে শরিয়া আইন নেই ওখানে ধর্ষণ কম কেন? কোথায় কম? প্রতি 58 মিনিটে লন্ডনে একটা মেয়ে ধর্ষিতা হয়। কত মিনিটে? 2 মিনিট কম 1 ঘন্টা। প্রতি 58 মিনিটে লন্ডনে একটা মেয়ে ধর্ষিতা হয়। আমেরিকায় কয়েক ঘন্টা পর পর একটা মেয়ে ধর্ষিতা হয়। কিন্তু ধর্ষণকে তারা খারাপ কাজই মনে করে না, এজন্য তাদেরটা ফলাও হয় কম। আমরা যারা মুসলিম, ইসলামী ধারা, ইসলামের বিধানকে মানি, আমাদের কাছে এটা গর্হিত অপরাধ, সেজন্য এটা ফলাও হয়। সেজন্য এটা কি হয়? ফলাও হয়। প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, অতএব পশ্চিমাদের কালচার ধারা বাংলাদেশে চলবে না। চলবে? ওই কালচারে ওরা বেঁচে থাকতে পারে, আমরা পারি না। কারণ আমরা মুসলিম, আমাদের বেঁচে থাকতে সুখাদ্য দরকার, কুখাদ্য না। গরু ছাগল ভেড়া বকরি বাঁচে ঘাস খেয়ে, মানুষ কি বাঁচবে? পশ্চিমারা ওই রকম বস্তা পচা মতবাদ দিয়ে বেঁচে থাকতে পারে, আমরা পারি না। আমাদের লাগবে সুখাদ্য, আর সেটা হচ্ছে তাকওয়া ভিত্তিক জীবন। তাকওয়া ভিত্তিক। হযরত আলী বলেছেন তাকওয়ার কয়টা অর্থ, কয়টা খাসলাত? আল খাউফু আনিল জলিল, আল খাউফু আনিল জলিল, মহান আল্লাহর ভয় অন্তরে পোষণ। সুবহানাল্লাহ। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন ভিত্তিক জীবন গঠন। জীবনের প্রতিটি কাজ হবে কোরআন সুন্নাহ মোতাবেক, এছাড়া আপনি মুত্তাকি হতে। বাংলাদেশে এমন বহুত মুসলমান আছে কোরআনের অনেক বিধান মানবে তো দূরে থাক, বিশ্বাসই করে না। যারা পশ্চিমাদের অনুকরণ করছে, অতিমাত্রায় গণতান্ত্রিক, গণতন্ত্রের বাইরে কিছু বুঝে না, তারা কিন্তু ইসলামের একটা বিধান মানছে না, শরিয়া আইনকে বিশ্বাস করে না। মনে করে ১৫০০ বছর পরে এ শরিয়া আইন তো অচল। এইরকম মানুষকে মুসলিম বলার সুযোগ আছে না? মুনাফিক। কোরআন ভিত্তিক জীবন গঠন ছাড়া মুত্তাকি হবার কোনো সুযোগ। প্রতিটা ক্ষেত্রে কোরআনের বিধানকে মস্তক পেতে মেনে নিতে হবে, এই ক্ষেত্রে কোনো ছাড়।
কোনো কারণে মানতে না পারলেও বিশ্বাসপূর্ণ মাত্রায় থাকতে হবে যে ইসলামই সর্বশ্রেষ্ঠ, চূড়ান্ত, পরিপূর্ণ। সুবহান। আমল করতে না পারলেও বিশ্বাসটির কারণে বেঁচে যাবেন, বিশ্বাসটির কারণে বেঁচে যাবেন। ইসলামই পরিপূর্ণ, সর্বশ্রেষ্ঠ, মুক্তির একমাত্র পথ ও মত, ঠিক কিনা? কোরআন ভিত্তিক জীবন গঠন ছাড়া তা কোনোদিন সম্ভব হতে। 3 নাম্বার হচ্ছে ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। সুবহানাল্লাহ। যে অল্পে তুষ্ট হয় না, অল্পে যে তুষ্ট না, ওরে যদি বাংলাদেশ ব্যাংকের সব টাকাও দিয়ে দেন, ও আরো হাই হাই করবে, খাই খাই করবে, ঠিক কিনা? হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসাল গিনা মিন কাসরাতিল আরাজ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অধিক সম্পদ থাকাটাই প্রকৃত ধনী হওয়া নয়, অল্পে যে তুষ্ট থাকে এ অল্প তুষ্টে থাকাটাই প্রকৃত ধনী হওয়া। অল্পে তুষ্ট, আল কানাআতু বিল কলিল। আর যে অল্পে তুষ্ট থাকে না, ওর কিন্তু যত সম্পদ দেন ওর পেট ভরবে। আমি একটা কথা প্রায় বলে থাকি, বাংলাদেশে যারা ধনী ওরা সবচেয়ে বেশি জাকাত খায়। এটা বিশ্বাস করেন? আপনারা মনে করেন এতিম মিসকিন গরিবরা জাকাত খায় না, এরা খুবই কম পায়। বেশি জাকাত খায় কারা? ধনীরা। কিভাবে? যার 1 কোটি টাকা আছে ওর তো 2.5 লাখ টাকা জাকাত। কত? এখন যার বাংলাদেশে 10 কোটি আছে সেও কি 2.5 লাখ টাকার জাকাত দেয়? তো জাকাতটা ছিল কার? গরিবের হক, সেটা সে নিজে খেয়ে ফেললো। এই দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বেশি জাকাত কারা খায়? ধনীরা। জাকাতটা যে দিল না, খেয়ে ফেললো, তো জাকাত খাইলো না? অল্পে তুষ্ট থাকা এটা তাকওয়াবানের একটি বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। ইন্নার রিজকা মাকসুম ওয়াল হারিস মাহরুম। রিজিকটা বন্টনকৃত আর লোভী বঞ্চিত। রিজিকটা বন্টনকৃত, প্রত্যেকের বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে, সেই বরাদ্দ তার কাছে আসবেই। কিন্তু যে লোভী সে তার বরাদ্দ হারায়, যেদিক দৃষ্টি দিয়ে রাখে ওইটাও হারায়, ঠিক না? তাহলে পরিপূর্ণ তাকওয়া ভিত্তিক জীবন গঠন করার জন্যে ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকার নীতি গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। এর মানে এই নয় যে আপনি সম্পদ অর্জন করতে পারবেন না। হালাল পথে আপনি যদি সম্পদ কামাই করেন আর যথাসময়ে যাকাত আদায় করেন, আপনি মিলিয়ন নয় বিলিয়ন ডলারও যদি কামাই করেন, তাতে সমালোচনার কিছু। সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা পুঁজিপতি শিল্পপতি তারা ট্যাক্সও দেয় না, যাকাতও দেয় না, ঠিক না? রাজস্ব দেয় না, ট্যাক্স দেয় না, আবার যাকাতও দেয়। কত সুন্দর হতো আমাদের দেশের গভর্নমেন্ট যদি যাকাত ভিত্তিক অর্থনীতি গ্রহণ করত, দেশ ধনী হয়ে যেত। দেশ, কারণ ট্যাক্স কর এটা তো মানুষ দিতে চায় না, দিতে চায়, জোর করে নিতে হয়। কিন্তু যাকাতটা যদি আবশ্যক হতো তো মানুষ স্বেচ্ছায় দিত, যে যাকাতও দিলাম সওয়াবও পাইলাম, সরকারের রোষানল থেকেও বাঁচলাম। এই যে বর্তমানে বাজেট হবে, সামনের অধিবেশনে বাজেট পাশ হবে, বাজেট পাশের পরপরই দেখবেন, আমি বলে রাখতেছি, এটা আমার প্রেডিকশন, কোনো ভবিষ্যৎবাণী মনে করেন না। এই বাজেট হওয়ার পরপরই দেখবেন দ্রব্য মূল্যে আগুন লেগে যাবে। কি লাগবে? মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হবে। কারণ 7 থেকে 8 লক্ষ কোটি টাকার বাজেট যোগান দিতে ব্যাপক কর তুলতে হবে। কি লাগবে? প্রচুর কর আদায় করতে হবে। কর যখন ধার্য করা হবে, প্রতিটা জিনিসের দাম বেড়ে যাবে।
আর দেশ যেহেতু গরিব, সরকারের পক্ষ থেকে প্রণোদনা যেটা থাকে এটাও থাকবে না। কথা বুঝতে পারছো? রেস্কিউর কোনো ব্যবস্থা থাকবে না। ব্যবসায়ীদের সব লালবাতি জ্বলবে। এই সংকট মোকাবেলায় ইসলামী অর্থনীতির আনুকূল্যে একটি যাকাত ভিত্তিক অর্থনীতির কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। বড়ই দুঃখ, আমরা ভালোটাকে ভালো মনে করি কিন্তু গ্রহণ করি না। এটা আমাদের বাংলাদেশিদের একটা নৃতাত্ত্বিক সমস্যা। এটা কি দেখেন না, সিগারেটগুলোর গায়ে লেখা থাকে, সিগারেট জর্দা, তামাক, এগুলোতে কি লেখা থাকে? যেমন স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য। এটা মানুষ কিনতেছে, দেখতেছে, তারপর কি আফসোস, প্যাকেটের গায়ে লেখা আছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকারক হচ্ছে ধূমপান, কিন্তু মানুষ এটা কিনতেছে, পান করতেছে। দেদারসে মানুষ জর্দা খাচ্ছে, তামাক খাচ্ছে না? তো খারাপটা খারাপ জেনেও গ্রহণ করে, ভালোটা ভালো জেনেও। এটা হচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষের একটা নৃতাত্ত্বিক সমস্যা। আজ থেকে 700-750 বছর আগে ইবনে বতুতা সোনারগাঁও এসেছিলেন। সোনারগাঁও 7 থেকে 750 বছর আগে, তখন বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। বাংলাদেশ ঘুরে উনি ওনার বইতে লিখছেন, বাংলাদেশ হচ্ছে নিয়ামতপ্রাপ্ত নরক। নিয়ামতপ্রাপ্ত নরক অর্থাৎ আল্লাহ বহুত দিচ্ছেন এই দেশের মানুষকে, কিন্তু এই দেশের মানুষের খাসলত, চরিত্র, ভুল নীতির কারণে ওরা দেশটাকে জাহান্নাম বানায় রাখছে। 700-750 বছর আগে এই কথা তিনি লিখে গেছেন, ইবনু বতুতা। প্রিয় বন্ধুগণ, 3 নম্বর হচ্ছে আল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা, অল্পে। 4 নম্বর হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেই দিন আখিরাতে গমন সেই দিনের প্রস্তুতি গ্রহণ। সুবহানাল্লাহ। যাব না আমরা আখিরাতে? বিদেশ যাওয়ার তারিখ নির্ধারিত থাকে, আখিরাতে যাওয়ার তারিখ কেউ জানে না। তার অজান্তে কখন মালাকুল মউত তার সামনে চলে আসে। একবার ওয়ারেন্ট জারি হয়ে গেলে পৃথিবীতে পুলিশের ওয়ারেন্ট থেকে বাঁচা যায়, পয়সা করি দিলে বাঁচা যায়, আদালতে আগাম জামিন নেওয়া যায়। মালাকুল মউত আসলে কোনো জামিন নাই, কোনো রিকোয়েস্ট চলবে না যে আমার ছোট মেয়েটা বিয়ে দেই নাই, বিয়েটা দেই তারপর আসে। আছে সুযোগ? গতকাল কোরবানিতে আমরা এক পরীক্ষা দিয়েছি, সেটা ছিল তাকওয়ার পরীক্ষা। সুবহানাল্লাহ। কে কয়টা পশু কোরবানি দিল, কারটা বড় কারটা ছোট, এই দৃষ্টিকোণ থেকে কোরবানি কবুল হবে না, বরং অন্তরে নিহিত সদিচ্ছা বা তাকওয়া, এটার আলোকেই আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন এবং নিয়ত অনুপাতে বান্দাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শত চেষ্টা করেও তার সন্তানের গলায় ছুরি চালাতে পারেন নাই, কারণ তিনি পূর্ণ সদিচ্ছা ছিল তার জবাই করার, আর সেটাই ছিল আল্লাহর পক্ষ থেকে দেখার মূল বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা এবং পুত্র দুজনেই যখন আল্লাহর হুকুমের সামনে পূর্ণ আনুগত্য পোষণ করল, আসলামা, আল্লাহ দ্বিবচন ব্যবহার করেছেন,
পিতা পুত্র দুজনেই যখন পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে ফেলল, পিতা যখন পুত্রকে কি করে যদি আগে ঠিক করবা নাকি বসার পরে? মিস্ত্রিটা করে কেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেলল, পিতা যখন পুত্রকে উপর করে শুইয়ে দিল জবাই করার জন্য, হযরত ইব্রাহিমের পক্ষ থেকে কোরবানির ইচ্ছা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। আল্লাহ তখন বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া। আল্লাহ বলেন, আমি ডেকে বললাম, ওহে ইব্রাহিম, তুমি স্বপ্নের সিদ্ধান্তকে সত্যি রূপ দিয়েছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি মহসিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের সদিচ্ছার প্রতিদান দিয়েছেন। জবাই কিন্তু হয় না ইসমাইল, কিন্তু জবাই করার পূর্ণ ইচ্ছে ওনার ছিল। এর থেকে বোঝা যায় বান্দার বাহ্যিক আমলটা কি, এটা বাহ্যিক আমলটা শরীয়তের কাঠামোতেই হতে হবে, কিন্তু মূল হচ্ছে তার অন্তর্নিহিত ইচ্ছা, সদিচ্ছা, ইখলাস, ইহসান। বলেন সুবহানাল্লাহ। গতকাল ছিল আমাদের পরীক্ষা, আমাদের সদিচ্ছার পরীক্ষা। আমরা কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছি, কতটুকু হালাল পয়সা থেকে ছিল, কতটুকু গোশত খাওয়ার জন্য ছিল, কতটুকু নেক নিয়তে ছিল। গায়বের মালিক আল্লাহ সব জানেন। প্রতিটি মানুষের নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির পশুর গোশতগুলো, রক্তগুলো আল্লাহর কাছে পৌঁছে না কখনো, বরং পৌঁছে তোমাদের অন্তর্নিহিত তাকওয়া, সদিচ্ছা। তাকওয়ার চর্চাটা এটা মৌসুম নির্ভর নয়। রমজান মাসে আপনি তাকওয়া ভিত্তিক জীবনযাপন করলেন, কোরবানিটা তাকওয়ার সাথে করলেন, বরং মুমিনের নিত্যদিনের পাথেয় হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাযাওয়াদু, পাথেয় প্রস্তুত করো। তাযাওউদ আরবিতে বলা হয় ইত্তেখাজুজ জাত। সফরে বের হওয়ার আগে সফরের জন্য যে পাথেয়, খাবার দাবার, সম্বল, ওটাকে বলা হয় কি? জাত। আল্লাহ বলেছেন জাত প্রস্তুত করো। মূলত হুকুমটা আল্লাহ করেছেন হাজিদেরকে। কাদেরকে? যারা হজ করতে যাবে তাদের জন্য হুকুমটা খাস, বাকিদের জন্য হুকুমটা আম। যারা হজ করতে যাবে তাদের পাথেয় লাগবে, লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবা একরাম হজ করতে গেলে শুকনা গোশত, ছাতু এগুলো সঙ্গে নিতেন, প্রয়োজনীয় আসবাবপত্র সঙ্গে নিতেন। সেজন্য কিয়ামত তক হাজীদের জন্য এই জাত প্রস্তুত করা কি ওয়াজিব। পাথেয় ছাড়া কেউ হজ করতে গেলে তাকে ভিক্ষা ছাড়া উপায় আছে? সাবকন্টিনেন্টের যারা, বাংলাদেশ, পাকিস্তান, ভারতের অনেক হাজি যে সৌদি আরবে ভিক্ষা করে, এটা জানেন আপনারা? কারণ প্রয়োজনীয় টাকা পয়সা, নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাথেয় সঙ্গে না নিলে তো ভিক্ষা করতেই হবে, ঠিক না? এই জন্য আল্লাহ নির্দেশ হাজিদেরকে, ওয়া তাযাওয়াদু, তোমরা পাথেয় প্রস্তুত করো।
হাজিদের জন্য হুকুমটা খাস, বাকিদের জন্য আম। কারণ হাজিরাই মুসাফির হয় না, আমরা সবাই মুসাফির। তো মুসাফিরের পাথেও কি? প্রত্যেক মুসাফিরের পাথেও লাগবে কিনা? সম্বল লাগবে কিনা? আল্লাহ বলে দিচ্ছেন, ইন্না খাইরা জাদিত তাকওয়া। মুমিনের সর্বশ্রেষ্ঠ সম্বল বা পাথেও হচ্ছে অন্তর্নিহিত তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই তাকওয়ার কথা বলেছেন 240 বারের বেশি। তাকওয়াটাই হচ্ছে মুমিনকে সমুদয় গুনাহ থেকে বাঁচাবার ক্ষেত্রে বর্ম সদৃশ, প্রোটেকশন দেয় মানুষকে, গুনাহ থেকে মানুষ বাঁচতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে জায়গায় জায়গায় বলেছেন আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, বিশ্বাসীগণ, মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। তো বোঝা যাচ্ছে ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম হতে তাকওয়া লাগবে। কি লাগবে? ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম হতে আমাদের পুঁজি কি? পাথেয়, চোরে, সম্বল, তাকওয়া। এই তাকওয়া অর্জনের মাধ্যমে মানুষ পরিপূর্ণ মুসলিম হতে পারে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং জুনদুব ইবনে জুদানা, এই দুইজন সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আল্লাহকে ভয় করো যেখানেই থাকো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো যেখানেই থাকো, কারণ সব জায়গায় আল্লাহ দেখেন, শোনেন। সুবহানাল্লাহ। মানুষ যা করেছে তাও দেখেন, জানেন, যা করছে তাও দেখেন, জানেন, যা করবে তাও দেখেন, জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল মা তুখফু, তোমরা যা কিছু গোপন করো, ফি আনফুসিকুম আও তুবদুহু ইয়ালামহুল্লাহ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, মা তুখফু ফি আনফুসিকুম আও তুবদুহু ইয়ালামহুল্লাহ। তোমরা যা কিছু অন্তরে গোপন করো আর যা প্রকাশ করো সবটাই আল্লাহ জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। সুবহানাল্লাহ। তোমরা যে দৃষ্টির খেয়ানত করো, দৃষ্টির খেয়ানত বুঝেন? ইস্তিরকাউ ফিন নাজরে, চুরি করে দেখা, চুরি করে দেখা, এটা হচ্ছে নজরের খেয়ানত। চুরি করে দেখা। আপনি দরবেশ মানুষ, মহিলা দেখলে মানুষ খারাপ বলবে, তা আপনি কানি কেটে দেখতেছেন, এটা হচ্ছে আপনি খেয়ানত করলেন, নজরের খেয়ানত। কিসের খেয়ানত? এটাকে বলে খায়নাতুল আয়ুন, ইস্তিরকাউ ফিন নাজরে, চুরি করে দেখা। অর্থাৎ চোখ একদিক, দৃষ্টি আরেক দিক। এবার বুঝছেন? আল্লাহ পাক বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমরা যে দৃষ্টির খেয়ানত করো তাও তিনি জানেন। ওয়া মা তুখফিস সুদূর, আর তোমাদের অন্তরসমূহ যা গোপন করে তাও তিনি জানেন। পালানোর সুযোগ আছে? শুধু কি তাই? হুসিলা মাহফিস সুদূর, মানুষের অন্তরে যে কল্পনা জাগে, গুনার কাজটা করে নাই, ইচ্ছে জেগেছে, তাও তিনি জানেন। এই বিশ্বাস, এই অনুভূতি
এই আস্থা যার অন্তরে থাকবে, আল্লাহর ভয়তে সে গুনাহের কাজে লিপ্ত হতে পারে না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকিল্লাহা হাইসু মা কুনতা, তুমি যেখানেই থাকো মহান আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই যে তাকওয়া, যার যত বেশি তাকওয়া হবে সে তত বেশি আল্লাহ তার হাবিবের নৈকট্য লাভ করবে। আর যে ব্যক্তি যত বেশি আল্লাহ তার হাবিবের নৈকট্য লাভ করবে সে তত বেশি আল্লাহর ওলি হিসেবে মর্যাদা পাবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত করে পাঠালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু দূর এগিয়ে দিলেন আর বললেন, হতে পারে আগামী বছর এসে তুমি আমার সাক্ষাৎ নাও পেতে পারো। হযরত মুআয অঝোর ধারায় কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি আমাকে দূরে পাঠাচ্ছেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, মনে রেখো, ইন্না আওলান নাসি বিয়াল মুত্তাকুন, আমার উম্মতের মধ্যে যাদের তাকওয়া যত বেশি তারা আমার নজরের তত কাছে থাকে। সুবহানাল্লাহ। সহজ কথা, একমাত্র তাকওয়া ভিত্তিক জীবন যাপনের মাধ্যমে আপনি আল্লাহ তার হাবিবের নৈকট্য লাভ করতে পারেন। আর আল্লাহ তার হাবিবের নৈকট্য যে যত বেশি লাভ করবে আল্লাহর কাছে তার ওলি হিসেবে মর্যাদা তত বেড়ে যাবে। সুবহান। তাকওয়া সম্পর্কে পরিপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন মাত্র 4টা শব্দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কটা শব্দে? হযরত আলী বলেছেন তাকওয়া কি? হিয়াল খাউফু আনিল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। আওয়াজ হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম থেকে মারেফতের সবচেয়ে বেশি নূর অর্জন করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বলেছেন, কোরআন শরীফের প্রতিটি আয়াতের 500 রকম তাফসীর আমার জানা আছে। কত রকম? এর থেকে বোঝা যায় মারেফতের কি নূর। সুবহানাল্লাহ। ইলমুল মারেফতের কি নূর আল্লাহ হযরত আলীকে দান করেছিলেন। তিনি তাকওয়ার ব্যাখ্যায় বলেন, তাকওয়া হচ্ছে হিয়াল খাউফু আনিল জালিল। জালিল হচ্ছে আল্লাহর নাম। জালিল কার নাম? আল্লাহর ভয় অন্তরে পোষণ। ওয়াল আমালু বিত তানজিল, কোরআন ভিত্তিক জীবন গঠন। কোরআন ভিত্তিক গঠন। ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকুন। ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, যেই দিন বিদায় সেই দিনের প্রস্তুতি গ্রহণ। এই 4টা খাসলতের উপর যে চলবে সে পরিপূর্ণ মুত্তাকি হয়ে আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবে। আপনি যখন পরিপূর্ণ তাকওয়ার উপর চলবেন তো দ্বীনের উপর আপনি মজবুত হয়ে যাবেন। বুঝেন নাই? আপনি যখন নফলগুলোকে রক্ষা করবেন তখন আপনার দ্বারা সুন্নত ছুটবে না। সুন্নতগুলো যখন রক্ষা করবেন আপনার দ্বারা ওয়াজিব ছুটবে না। ওয়াজিবগুলো রক্ষা করলে ফরজ ছুটবে না। ফরজ না ছুটলে ঈমান যাবে না। কিন্তু আপনি যদি শিথিলতা করেন নফলে, আস্তে আস্তে নফল ছুটবে, তারপর সুন্নত ছুটবে, তারপর ওয়াজিব ছুটবে, তারপর ফরজ ছুটবে, তারপর ঈমান যাবে, নাস্তিক হয়ে যাবে। যারা ইসলামের মূল বিশ্বাসকে হৃদয়ে গেঁথে নিতে পারে নাই,
তাদের ইমানের উপর থাকা সম্ভব না। আমাদের সমাজে অনেক মুসলিম নামধারী নামাজ রোজাও করে, কিন্তু ইসলামের মৌলিক বিশ্বাস নাই। এটা হচ্ছে মাত্রাতিরিক্ত পশ্চিমাদের আদর্শের প্রতি উদ্বুদ্ধ হওয়া। পশ্চিমারা যা করে সেটাকে তারা ভালো মনে করে, অথচ আমি দেখি পশ্চিমারা যা করে অধিকাংশ সময়ই খারাপটা করে। কি করে? এখন শুনতে অবাক লাগে, কষ্ট পাই আমরা, এবং তা মেনে নিতেও কষ্ট হয়। এক সময় যারা ইসলামপন্থী রাজনীতি করছে, এদের মধ্যে কতিপয় বুদ্ধিজীবী এখন কোরবানির বিরোধিতা করতেছে। এক বুদ্ধিজীবী আছে এবি পার্টির। এবি পার্টির অর্থ কি আমি জানি না, আমার বাংলাদেশ না আমেরিকার বাংলাদেশ পার্টি, আমি জানি না। এ আমেরিকার বাংলাদেশ পার্টির এক বুদ্ধিজীবী, টাকলা বুদ্ধিজীবী, এরও শাহরিয়ার কবিরের মতো টাক পড়ে গেছে। এই ভণ্ড বুদ্ধিজীবী বলে মধ্যযুগীয় স্টাইলের কোরবানি বাদ দিতে হবে, অর্থাৎ তার আপত্তি হচ্ছে প্রকাশ্যে কোরবানি দেওয়া যাবে না। তাতে বোঝা যায় সে শুধু আমেরিকার দালাল না, ভারতের হিন্দুত্ববাদীদেরও দালাল। কারণ প্রকাশ্যে কোরবানি করলে কষ্ট পায় কারা? হিন্দুরা। আপনারা প্রতিবাদ করছেন না? কলকাতায় গরু জবাইয়ের বিরোধিতা করছে হিন্দুরা, আপনারা প্রতিবাদ করছেন। যেখানে হিন্দু অধ্যুষিত ভারতের অসংখ্য প্রদেশে প্রকাশ্যে কোরবানি হচ্ছে, হিন্দু বুদ্ধিজীবীদের পক্ষ থেকে আপত্তি নাই। কোথাকার আমেরিকার বাংলাদেশ পার্টির এই ভাতে মারা বুদ্ধিজীবী, তার আপত্তি যে প্রকাশ্যে কোরবানি করা যাবে না, এটা নাকি মধ্যযুগীয় স্টাইলের কোরবানি। এটা হারামজাদা। ইতিহাস জানো তুমি? হযরত ইব্রাহিম প্রকাশ্যে কোরবানি দিয়েছেন মিনার প্রান্তরে। প্রকাশ্যে কোরবানির ধারা তো তখন থেকে শুরু। হযরত ইব্রাহিমের কোরবানি ছিল প্রকাশ্যে, প্রকাশ্যে, সেই থেকে প্রকাশ্যে চলে আসছে। ঠিক না? এই যে প্রকাশ্যে কোরবানি দেওয়া, কোরবানিটা যেমন শিআর, ইসলামের ঐতিহ্য, প্রকাশ্যে কোরবানি দেওয়াটা ইসলামী সংস্কৃতির অংশ। ক্যাবিনেটের এক মন্ত্রীও বলছিল যে প্রকাশ্যে কোরবানি দিলে শিশুরা ভয় পায়। 31st নাইটে বোমাবাজি করে ঢাকাকে জাহান্নামের টুকরা বানানো হয়, তখন বাচ্চারা ভয় পায় না, আর কোরবানি দিলে ভয় পায়। আমি তো দেখি বাংলাদেশের বাচ্চারা আনন্দ পায়, ভয় পায় না, দৌড়াদৌড়ি করে। ঢাকাতে দেখেন অভিজাত পরিবারগুলোতে কোরবানি হয় ফ্ল্যাটের নিচে, বউ, জি, আত্মীয় স্বজন সব মিলে মিশে কোরবানির কাজ করে। কি একটা ঐতিহ্য, কি একটা সৌন্দর্য, কি একটা আনন্দ, কি একটা সাংস্কৃতিক ধারা। এখানে ওই টাকলা বুদ্ধিজীবীর অভিযোগ, তাহলে বোঝা যায় এটা আমেরিকারও দালাল, দিল্লিরও দালাল। আমার দেশের কিছু মৌলভী সাহেব এইরকম কিছু ভাতে মারা বুদ্ধিজীবীকে ফর্মে আনছে। হেফাজত, খেলাফত বিভিন্ন ব্যানারে প্রোগ্রাম করে, আর এইরকম কিছু বুদ্ধিজীবী দাওয়াত করে। এরাও এসে আলেমদেরকে বসায়া ইচ্ছা মতো ধোলাই করে। কিন্তু মৌলভী সাহেবদের চামড়া গন্ডারের মতো মোটা হয়ে গেছে। এরকম মূর্খ পণ্ডিত যারা বুদ্ধিজীবী, এরা যে নসিহত করে, এরা বসে বসে মাথা নাড়ায়। ধিক্কার! কোন আওয়াম, কোন সাধারণ মানুষ যত বড় বুদ্ধিজীবী হোক, কোন আলেমকে উপদেশ দিতে পারে না, পরামর্শ দিতে পারে, পরামর্শ দিতে পারে, উপদেশ দিতে, নসিহত করতে। শুনছেন এদেশে প্রকাশ্যে কোরবানি হয়, তা দেখে কোনো বাচ্চা মারা গেছে? অথচ বিগত আওয়ামী লীগ আমলে 31st নাইটের বোমার আওয়াজে 6 মাসের বাচ্চা মারা গেছে। বাচ্চার বাপ আদালতে রিট করেছে, বিচারপতি জবাব দিয়েছে বাচ্চাটার কানে তুলা দিয়ে রাখলেই তো হতো। সেখানে এইসব টাকলা বুদ্ধিজীবীরা বর্বরতা খুঁজে পায় না।
অথচ 31st নাইটে ঢাকাকে জাহান্নামের টুকরা বানানো হয়, শব্দ দূষণ হয়, হয় কিনা? সাউন্ড পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, শব্দ দূষণ, পরিবেশ দূষণ সব হয়, বিকট শব্দ হয়, মদ গাজার ছড়াছড়ি হয়, তাতে সমস্যা হয় না। হিন্দুরা যে রথ যাত্রা বের করে, গাড়ি ঘোড়া সব বন্ধ, মুসলমানের চলাফেরায় বিঘ্ন হয়, তাতে সমস্ত টাকলা বুদ্ধিজীবীদের সমস্যা হয় না। আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে পূজা মণ্ডপগুলো তৈরি করা হতো প্রতিটা মোড়ে মোড়ে, হতো কিনা? আমি পূজার সময় নারায়ণগঞ্জ শহরে যেতাম না, প্রতিটা মোড়ে হিন্দুদের গেট, আর সেখানে নাপাক প্রতিমার ছবি। এই গেটের নিচ দিয়ে যাওয়াকে আমার মনে খুব অপছন্দ হতো। উপরে প্রতিমার ছবি, আমি নিচ দিয়ে যাই কি করে? আমি শহরে বের হতাম না। তখন পরিবেশ দূষণ হয় না। লক্ষ লক্ষ মূর্তি গঙ্গায় ভাসানো হয়, পদ্মায় ভাসানো হয়, শীতলক্ষায় ভাসানো হয়, পানিকে দূষিত করা হয়। এই বুদ্ধিজীবীগুলো ওখানে নসিহত খয়রাত করে না যে এই সব মূর্তিগুলো নদীতে ভাসায়া না দিয়ে ইটের ভাটায় দিয়ে দিলেই হয়, মাটির মূর্তি মাটিতে থাক, ঠিক কিনা? নদীতে ভাসায় দূষণ করার দরকার কি? সাবধান বুদ্ধিজীবীরা, টাকলা মাথা খরম দিয়া পিটায় ঠিক করে দিব, সব জায়গায় হাত দিও না। কোরবানি ইবাদত, ইসলামের নিদর্শন, সুস্থ সংস্কৃতির ধারা, এখানে হস্তক্ষেপের কোনো সুযোগ নাই। যারা কোরবানি করছে বলে ঢাকা শহর দূষিত হয়ে যায়। ঢাকা শহরটা কোন ভালো আছে? মধ্যপ্রাচ্য থেকে আমরা যখন বাংলাদেশে আসি মনে হয় ফুল বাগান থেকে এসে ডাস্টবিনে নামলাম। রোডের কি অবস্থা, এয়ারপোর্টে দুর্গন্ধ, মোড়ে মোড়ে ডাস্টবিন, এগুলো ঠিক করে না। শহর কোন ভালো আছে? বিশ্বে কোনো নাম্বারে আছে নাকি ঢাকা শহর? কোনো নাম্বারে নাই, কোনো ক্যাটাগরিতে নাই। বাট বুদ্ধিজীবী এগুলো ঠিক করো। কোরবানি তো ভালো জিনিস, কথা বলে 2-4 দিন রক্তের গন্ধ আসতেই পারে, সেটার দায়িত্ব সরকারের। পর্যাপ্ত পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করলে সরকার একদিনে ঢাকা শহরকে রক্ত থেকে সাফ করতে পারে, ঠিক কিনা? ঠিক আছে, তোমাদের কথায় নির্ধারিত জায়গায় কোরবানি হবে, তো চামড়াগুলো কি করব? চামড়া তো কোথাও জমাতে হবে, চামড়াগুলো কে নিবে? চামড়াগুলো তো মানুষ যদি সরকার নেওয়ার ব্যবস্থা না করে তো সব তো মানুষ এদিক সেদিক ফেলে রাখবে। এই সব কিছু হচ্ছে ওরিয়েন্টালিজম থেকে। এসব বুদ্ধিজীবীগুলো ইউরোপ আমেরিকায় পড়াশোনা করে এদের মাথা পচে গেছে। পশ্চিমা সভ্যতার দূষিত বিষ বাষ্প এদের মাথায় ছেয়ে আছে। এই জন্য পশ্চিমারা যা করে ওটাই তাদের ভালো লাগে, ঠিক কিনা? না, মনে রাখবেন পশ্চিমাদের অধিকাংশ কাজই ভণ্ডামি, মানবতা বিরোধী, ঠিক কিনা? আমাদের দেশে ধর্ষণের বিচার চাই আমরা, মৃত্যুদণ্ড। কিছু বুদ্ধিজীবী খেপে গেছে, বলে যেসব দেশে শরিয়া আইন নেই ওখানে ধর্ষণ কম কেন? কোথায় কম? প্রতি 58 মিনিটে লন্ডনে একটা মেয়ে ধর্ষিতা হয়। কত মিনিটে? 2 মিনিট কম 1 ঘন্টা। প্রতি 58 মিনিটে লন্ডনে একটা মেয়ে ধর্ষিতা হয়। আমেরিকায় কয়েক ঘন্টা পর পর একটা মেয়ে ধর্ষিতা হয়। কিন্তু ধর্ষণকে তারা খারাপ কাজই মনে করে না, এজন্য তাদেরটা ফলাও হয় কম। আমরা যারা মুসলিম, ইসলামী ধারা, ইসলামের বিধানকে মানি, আমাদের কাছে এটা গর্হিত অপরাধ, সেজন্য এটা ফলাও হয়। সেজন্য এটা কি হয়? ফলাও হয়। প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, অতএব পশ্চিমাদের কালচার ধারা বাংলাদেশে চলবে না। চলবে? ওই কালচারে ওরা বেঁচে থাকতে পারে, আমরা পারি না।
কারণ আমরা মুসলিম, আমাদের বেঁচে থাকতে সুখাদ্য দরকার, কুখাদ্য না। গরু ছাগল ভেড়া বকরি বাঁচে ঘাস খেয়ে, মানুষ কি বাঁচবে? পশ্চিমারা ওই রকম বস্তা পচা মতবাদ দিয়ে বেঁচে থাকতে পারে, আমরা পারি না। আমাদের লাগবে সুখাদ্য, আর সেটা হচ্ছে তাকওয়া ভিত্তিক জীবন। তাকওয়া ভিত্তিক। হযরত আলী বলেছেন তাকওয়ার কয়টা অর্থ, কয়টা খাসলাত? আল খাউফু আনিল জলিল, আল খাউফু আনিল জলিল, মহান আল্লাহর ভয় অন্তরে পোষণ। সুবহানাল্লাহ। ওয়াল আমালু বিত তানজিল, কোরআন ভিত্তিক জীবন গঠন। জীবনের প্রতিটি কাজ হবে কোরআন সুন্নাহ মোতাবেক, এছাড়া আপনি মুত্তাকি হতে। বাংলাদেশে এমন বহুত মুসলমান আছে কোরআনের অনেক বিধান মানবে তো দূরে থাক, বিশ্বাসই করে না। যারা পশ্চিমাদের অনুকরণ করছে, অতিমাত্রায় গণতান্ত্রিক, গণতন্ত্রের বাইরে কিছু বুঝে না, তারা কিন্তু ইসলামের একটা বিধান মানছে না, শরীয়ত আইনকে বিশ্বাস করে না। মনে করে ১৫০০ বছর পরে এ শরীয়ত আইন তো অচল। এইরকম মানুষকে মুসলিম বলার সুযোগ আছে না? মুনাফিক। কোরআন ভিত্তিক জীবন গঠন ছাড়া মুত্তাকি হবার কোনো সুযোগ। প্রতিটা ক্ষেত্রে কোরআনের বিধানকে মস্তক পেতে মেনে নিতে হবে, এই ক্ষেত্রে কোনো ছাড়। কোনো কারণে মানতে না পারলেও বিশ্বাসপূর্ণ মাত্রায় থাকতে হবে যে ইসলামই সর্বশ্রেষ্ঠ, চূড়ান্ত, পরিপূর্ণ। সুবহান। আমল করতে না পারলে বিশ্বাসটির কারণে বেঁচে যাবেন, বিশ্বাসটির কারণে বেঁচে যাবেন। ইসলামই পরিপূর্ণ, সর্বশ্রেষ্ঠ, মুক্তির একমাত্র পথ মত, ঠিক কিনা? কোরআন ভিত্তিক জীবন গঠন ছাড়া তা কোনোদিন সম্ভব হতে। ৩ নাম্বার হচ্ছে ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। সুবহানাল্লাহ। যে অল্পে তুষ্ট হয় না, অল্পে যে তুষ্ট না, ওরে যদি বাংলাদেশ ব্যাংকের সব টাকাও দিয়ে দেন, ও আরো হাই হাই করবে, খাই খাই করবে, ঠিক কিনা? হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, লাইসাল গিনা মিন কাসরাতিল আরাজ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অধিক সম্পদ থাকাটাই প্রকৃত ধনী হওয়া নয়, অল্পে যে তুষ্ট থাকে এ অল্প তুষ্টে থাকাটাই প্রকৃত ধনী হওয়া। সুবহান। অল্পে তুষ্ট। আল কানাআতু বিল কলিল। আর যে অল্পে তুষ্ট থাকে না, ওর কিন্তু যত সম্পদ দেন ওর পেট ভরবে না। আমি একটা কথা প্রায় বলে থাকি, বাংলাদেশে যারা ধনী ওরা সবচেয়ে বেশি যাকাত খায়, এটা বিশ্বাস করেন? আপনারা মনে করেন এতিম মিসকিন গরিবরা যাকাত খায় না, এরা খুবই কম পায়। বেশি যাকাত খায় কারা? ধনীরা। কিভাবে? যার ১ কোটি টাকা আছে ওর তো ২.৫ লাখ টাকা যাকাত। কত? এখন যার বাংলাদেশে ১০ কোটি আছে সেও কি ২.৫ লাখ টাকার যাকাত দেয়? তো যাকাতটা ছিল কার? গরিবের হক, সেটা সে নিজেই খেয়ে ফেললো। এই দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বেশি যাকাত কারা খায়? ধনীরা। যাকাতটা যে দিল না, খেয়ে ফেললো, তো যাকাত খাইলো না? অল্পে তুষ্ট থাকা এটা তাকওয়াবানের একটি বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। ইন্নার রিজকা মাকসুম ওয়াল হারিস মাহরুম। রিজিকটা বন্টনকৃত আর লোভী বঞ্চিত। রিজিকটা বন্টনকৃত, প্রত্যেকের বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে, সেই বরাদ্দ তার কাছে আসবেই। কিন্তু যে লোভী সে তার বরাদ্দ হারায়, যেদিক দৃষ্টি দিয়ে রাখে ওইটাও হারায়, ঠিক কিনা? তাহলে পরিপূর্ণ তাকওয়া ভিত্তিক জীবন গঠন করার জন্যে ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকার নীতি গ্রহণ করতে হবে। সুবহান।
এর মানে এই নয় যে আপনি সম্পদ অর্জন করতে পারবেন না। হালাল পথে আপনি যদি সম্পদ কামাই করেন আর যথাসময়ে যাকাত আদায় করেন, আপনি মিলিয়ন নয় বিলিয়ন ডলারও যদি কামাই করেন, তাতে সমালোচনার কিছু। সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা পুঁজিপতি শিল্পপতি তারা ট্যাক্সও দেয় না, যাকাতও দেয় না, ঠিক না? রাজস্ব দেয় না, ট্যাক্স দেয় না, আবার যাকাতও দেয়। কত সুন্দর হতো আমাদের দেশের গভর্নমেন্ট যদি যাকাত ভিত্তিক অর্থনীতি গ্রহণ করত, দেশ ধনী হয়ে যেত। দেশ, কারণ ট্যাক্স কর এটা তো মানুষ দিতে চায় না, দিতে চায়, জোর করে নিতে হয়। কিন্তু যাকাতটা যদি আবশ্যক হতো তা মানুষ স্বেচ্ছায় দিত, যে যাকাতও দিলাম সওয়াবও পাইলাম, সরকারের রোষানল থেকেও বাঁচলাম। এই যে বর্তমানে বাজেট হবে, সামনের অধিবেশনে বাজেট পাশ হবে, বাজেট পাশের পরপরই দেখবেন, আমি বলে রাখতেছি, এটা আমার প্রেডিকশন, কোনো ভবিষ্যৎবাণী মনে করেন না। এই বাজেট হওয়ার পরপরই দেখবেন দ্রব্য মূল্যে আগুন লেগে যাবে। কি লাগবে? মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হবে। কারণ 7 থেকে 8 লক্ষ কোটি টাকার বাজেট যোগান দিতে ব্যাপক কর তুলতে হবে। কি লাগবে? প্রচুর কর আদায় করতে হবে। কর যখন ধার্য করা হবে, প্রতিটা জিনিসের দাম বেড়ে যাবে। আর দেশ যেহেতু গরিব, সরকারের পক্ষ থেকে প্রণোদনা যেটা থাকে এটাও থাকবে না। কথা বুঝতে পারছো? রেস্কিউর কোনো ব্যবস্থা থাকবে না। ব্যবসায়ীদের সব লালবাতি জ্বলবে। এই সংকট মোকাবেলায় ইসলামী অর্থনীতির আনুকূল্যে একটি যাকাত ভিত্তিক অর্থনীতির কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। বড়ই দুঃখ, আমরা ভালোটাকে ভালো মনে করি কিন্তু গ্রহণ করি না। এটা আমাদের বাংলাদেশিদের একটা নৃতাত্ত্বিক সমস্যা। এটা কি দেখেন না, সিগারেট গুলোর গায়ে লেখা থাকে, সিগারেট জর্দা, তামাক, এগুলোতে কি লেখা থাকে? যেমন স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য। এটা মানুষ কিনতেছে, দেখতেছে, তারপর কি আফসোস, প্যাকেটের গায়ে লেখা আছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকারক হচ্ছে ধূমপান, কিন্তু মানুষ এটা কিনতেছে, পান করতেছে। দেদারসে মানুষ জর্দা খাচ্ছে, তামাক খাচ্ছে না? তো খারাপটা খারাপ জেনেও গ্রহণ করে, ভালোটা ভালো জেনেও। এটা হচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষের একটা নৃতাত্ত্বিক সমস্যা। আজ থেকে 700-750 বছর আগে ইবনে বতুতা সোনারগাঁও এসেছিলেন। সোনারগাঁও 7 থেকে 750 বছর আগে, তখন বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। বাংলাদেশ ঘুরে উনি ওনার বইতে লিখছেন, বাংলাদেশ হচ্ছে নেয়ামতপ্রাপ্ত নরক। নেয়ামতপ্রাপ্ত নরক অর্থাৎ আল্লাহ বহুত দিচ্ছেন এই দেশের মানুষকে, কিন্তু এই দেশের মানুষের খাসলত, চরিত্র, ভুল নীতির কারণে ওরা দেশটাকে জাহান্নাম বানায় রাখছে। 700-750 বছর আগে এই কথা তিনি লিখে গেছেন, ইবনু বতুতা। প্রিয় বন্ধুগণ, 3 নম্বর হচ্ছে আল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা, অল্পে। 4 নম্বর হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেই দিন আখিরাতে গমন সেই দিনের প্রস্তুতি গ্রহণ। সুবহানাল্লাহ। যাব না আমরা আখিরাতে? বিদেশ যাওয়ার তারিখ নির্ধারিত থাকে, আখিরাতে যাওয়ার তারিখ কেউ জানে না। তার অজান্তে কখন মালাকুল মউত তার সামনে চলে আসে। একবার ওয়ারেন্ট জারি হয়ে গেলে পৃথিবীতে পুলিশের ওয়ারেন্ট থেকে বাঁচা যায়, পয়সা করি দিলে বাঁচা যায়। আদালতে আগাম জামিন
নেওয়া যায়। মালাকুল মউত আসলে কোনো জামিন নাই, কোনো রিকোয়েস্ট চলবে না যে আমার ছোট মেয়েটা বিয়ে দেই নাই, বিয়েটা দেই তারপর আসে। আছে সুযোগ? আমাদের প্রতিটা মানুষের জীবনে যেদিন আমরা আখেরাতে চলে যাব সেই দিনের সম্মুখীন হতে হবে, হবে কি না? তো হযরত আলী বলেছেন চতুর্থটা হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেদিন আখেরাতে গমন সেই দিনের প্রস্তুতি গ্রহণ। সুবহানাল্লাহ বলে। আমরা যদি একটা কথা মনে রাখতে পারি, স্মরণ রাখতে পারি, আমাদের জীবনটা হবে সংযত, চরিত্র হবে পরিমার্জিত, কাজকর্ম হবে সুসংহত, জীবনটা হবে সুশৃঙ্খল। সুবহান, হবে কি না? কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, মহান আল্লাহকে ভয় করো। আর প্রতিটা নফস যেন চিন্তা করে আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে। আগামীকাল মানে কি? শনিবার, কিয়ামতের দিন। সেই দিনের জন্য সে কি আগে পাঠিয়েছে তা যেন সে চিন্তা করে দেখে। সুবহানাল্লাহ। আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আমরা সেদিনটা চিন্তা করে চলবো তো ইনশাল্লাহ। তাহলে আমাদের জীবনটা হবে সুসংহত, সুশৃঙ্খল, সংযত, পরিমার্জিত। সুবহান। তাকওয়া ভিত্তিক জীবন গঠনের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে ঠিক করা যায়। যায় কি না? আপনি যদি শরীয়তের বিধান না মানেন তা আপনি তো কোনো আইনই মানবেন না। মানবেন? ব্যক্তি ঠিক, পরিবার ঠিক, পরিবার ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, রাষ্ট্র ঠিক। সেজন্য তাকওয়া ভিত্তিক শিক্ষারও কোনো বিকল্প নাই। আমাদের শিক্ষা ব্যবস্থাটা তাকওয়া ভিত্তিক নয়। এদেশে ইসলামী পণ্ডিতগণ, স্কলারগণ, বুদ্ধিজীবীগণ, আলেমগণ যুগের পর যুগ থেকে বলে আসছে যে আমাদের কোরআন সুন্নাহ শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। কোন সরকার শুনছে? কথা বলে আমলে নিয়েছে? পাত্তা দিছে? এটা আমাদের ব্যর্থতা। আপনারা শুনলে অবাক হবেন, ইসরায়েলে দুইটা বিশ্ববিদ্যালয় আছে, একটা হিব্রু ইউনিভার্সিটি, আরেকটা বিশ্ববিদ্যালয় আছে, নামটা মনে নেই আমার। ওই দুইটা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত তালমুদ পাঠ আবশ্যক। তালমুদ হচ্ছে ওল্ড টেস্টামেন্টের বৃহৎ রূপ। এই তালমুদ পাঠটাকে তারা আবশ্যক করেছে। একটা বিকৃত মিথ্যাশ্রিত ধর্মের অনুসারীরা কল্পিত ধর্মগ্রন্থকে গ্রাজুয়েশন পর্যন্ত পড়ানো আবশ্যক করলো। কিন্তু আমরা মুসলমান আল্লাহর সর্বশ্রেষ্ঠ কুদরত, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন, যেটাকে আমরা বিশ্বাস করি অক্ষরে অক্ষরে, সেই কোরআনের শিক্ষাকে আমাদের স্কুল, কলেজ, ভার্সিটিতে বাধ্যতামূলক করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, জাতি হিসেবে কলঙ্ক, এবং আমাদের সমস্ত অনিষ্ট, অবিচার, ইনজাস্টিস, এর সব কিছুর মূলে হচ্ছে এটা। আসুন আমরা ব্যক্তি জীবনে তাকওয়াবান হই, তাকওয়ার সম্বল অর্জন করি। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে সচ্চরিত্রবান, সৎকর্মশীল হিসেবে তৈরি করে নিক। তাকওয়া ভিত্তিক জীবন গঠনের মধ্যেই রয়েছে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যাদের সুন্নত বাকি তারা সুন্নত আদায় করুন, সুন্নত আদায় করুন।
সুন্নত আদায় করুন, সুন্নত আদায় করুন।